একটা জেলা সভাপতি ছাত্রলীগের ফরিদপুরের, সেও কয়েকশো কোটি টাকা পাচার করে। একটা ছাত্রলীগের জেলা সভাপতি, সো হোয়াট অ্যাবাউট বড় লিডাররা? হ্যাঁ, তো সেই টাকাগুলো তাদের কাছে আছে। বাংলাদেশের মতো জায়গায় দেখেন, এখানে না 5,000 টাকায় কন্ট্যাক্ট ক্লিক করানো সম্ভব। যে কোনো মাদকাসক্ত কাউরি দিয়ে আপনি রিক্সায় চলে যাচ্ছে, এই যে আমি সারাদিন ঘুরি, আমাকে একটা পোস্ট মেরে চলে যাবে। মানে এখানে এই যে আওয়ামী লীগ মিছিলে লোক নামা, এগুলো কি কেউ আওয়ামী লীগ? একজন দুইজন থাকে, সব মানুষকে 5,000 10,000 টাকা দিয়ে তারপরে 2 মিনিটের জন্য মিছিলে নামায়, কিন্তু তারপরে যে ধরা খায় তারে তো থানায় নিয়ে যায়। এর মানে আমাদের এখানে, এটা আমি আপনাকে ফাঁকে বলে রাখি, আমাদেরকে বলে যে আমাদের রাজনীতি, আমাদের সমাজ কবে পরিবর্তন হবে। আপনি যত ভালো কথা বলেন, যত টিভি প্রোগ্রাম করেন, 1 পয়সারও লাভ হবে না যতদিন না পর্যন্ত আমাদের আর্থিক সংগতি তৈরি হবে, যতদিন না পর্যন্ত চরম দারিদ্র্য মানুষের মধ্য থেকে দূর হবে, ততদিন পর্যন্ত আপনি এখানে খুব ভালো একটা রাষ্ট্র পাবেন না। কারণ চরম দারিদ্র্য মানুষকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধ প্রবণ হতে উদ্বুদ্ধ করে। যেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিজে চরম দারিদ্র্য থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চরম দারিদ্র্য যদি কোনো ব্যক্তি হতো আমি তাকে হত্যা করতাম। তা আমাদের দেশে তো এখনও চরম দারিদ্র্য সীমার নিচে অনেক মানুষ আছে। আমরা যদি মানুষের ন্যূনতম একটা ভালো আর্থিক জীবন সবার জন্য তৈরি করতে পারি, ধনী গরিবের বৈষম্যটা একটু দূর করতে পারি, তাহলে আশা করি এই যে নির্বাচনে ভোট কেনার ব্যাপার, দেখেন কোনো শিক্ষকের কাছে কিন্তু কেউ গিয়ে ভোট কেনে না, কারণ সে জানে সে তার ভোটটা, মানে ন্যূনতম যার একটা ডিগনিটির লাইফ আছে, সে কি 5,000 টাকায় ভোটটা বেচবে না। কিন্তু যেই লোকটার নুনান্তে পান্তা ফুরায় সে কিন্তু বেচবে। এই জন্য আমাদের কি করতে হবে, যতদিন না পর্যন্ত আমরা মানুষের একটা অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করতে পারবো, ততদিন সমাজ বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, যত পড়ান, মুক্তি ঘটবে না। এই জন্য আমার যেটা বলা, যে আমরা একটা ওই লড়াইটাই যদি পৌঁছাতে পারি, আশা করি তাহলে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে